এই পৃথিবীতে সবাই ব্যস্ত। যদি আপনি নিজেকে মূল্য দিতে না শেখেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দিবে না। তাই নিজেকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শিখুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং শক্তিশালী হয়ে জীবনযাপন করুন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, যা আপনাকে শেখাবে কিভাবে নিজের প্রতি সম্মান বজায় রাখতে হয় এবং অন্যদেরও আপনার মূল্য বোঝাতে হয়। যে আপনাকে খোঁজে না, তাকে খুঁজবেন না। যে মানুষ আপনার গুরুত্ব বোঝে না, তার পেছনে ছুটে নিজের মূল্য কমাবেন না। অহেতুক আশা করা বন্ধ করুন। এটা শুধু অর্থের ব্যাপারে নয়, দয়া, ভালোবাসা বা স্বীকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। নিজের আত্মসম্মান বজায় রাখুন। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন। প্রত্যেক কথার মূল্য আছে। অযথা কথা বলে নিজের মূল্য কমাবেন না। নিজের গুরুত্ব কমাবেন না। যখন কেউ আপনাকে অসম্মান করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। চুপ করে থাকলে তারা আরও অসম্মান করবে। আত্মমর্যাদার সঙ্গে বাঁচুন। অন্যের খাবার বারবার খাবেন না, যদি তারা আপনারটা না খায়। সম্পর্কে ভারসাম্য থাকা জরুরি। কেবল গ্রহণ করলেই সম্পর্ক একপক্ষ হয়ে যায়। কিছু মানুষের কাছে কম যান, বিশেষ করে যদি তারা আপনাকে একইভাবে মূল্যায়ন না করে। যে সম্পর্ক পারস্পরিক নয়, যেখানে জোর করে টেনে নেওয়ার মানেই নেই। নিজের জন্য বিনিয়োগ করুন। নিজেকে সুখী করুন। নিজেকে ভালোবাসুন। নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। গসিপ শোনা ও করা থেকে বিরত থাকুন। আপনার চারপাশের পরিবেশ আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। গসিপে জড়ানো নিজেই ভাবমূর্তি নষ্ট করবেন না। কথা বলার আগে ভাবুন, 80% মানুষ আপনাকে আপনার কথাবার্তা দিয়ে বিচার করে। তাই চিন্তাভাবনা করেই বলুন। সবসময় নিজেকে সেরা দেখানোর চেষ্টা করুন। যেমন পোশাক পরবেন, মানুষ তেমনভাবেই আপনাকে দেখবে। সঠিকভাবে নিজেকে উপস্থাপন করুন। সফল হন। নিজের লক্ষ্যে মনোযোগী থাকুন। ব্যস্ত থাকুন। আপনার অর্জনেই আপনাকে সম্মান এনে দিবে। নিজের সময়ের মূল্য নিজেই বুঝুন। যারা আপনার সময়কে গুরুত্ব দেয় না, তাদের জন্য নিজের সময় নষ্ট করবেন না। যেখানে আপনি সম্মানিত ও মূল্যায়িত হন না, সেই সম্পর্ক ছেড়ে দিন। অসম্মানজনক সম্পর্কে থাকা মানে নিজের আত্মসম্মানকে ছোট করা। আপনি যা করেন তাতেই সেরা হন। নিজের কাজে দক্ষ হন। সফলতা আপনাকে স্বয়ংক্রিয়ভাবেই সম্মান এনে দেবে। শেষে একটা কথাই বলবো, নিজেকে ভালোবাসুন, সম্মান করুন, আর দেখবেন বিশ্বও আপনাকে সম্মান করবে। এই তো কথা বলতে বলতে আমি এখানে ডিমের কোরমাটা রান্না করে ফেললাম। তো আমি আমার মতোই রান্না করার চেষ্টা করেছি। এক একজনে তো এক এক রকম ভাবে রান্না করে, তো আমি আমার মতোই রান্না করার চেষ্টা করেছি। তো ডিমের কোরমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।